সালামু আলাইকুম। তো আপু ভাইরা দেখুন নিত্যদিনের রান্নাবান্না আজকে চলে আসলাম ছোটো মাছ নিয়ে। তো ছোটো মাছগুলা এত ছোটো যে অস্তিত্বহীন ছোটো মাছ, যার কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। তো পানিতে ভাসিয়ে ভাসিয়ে আমরা মা মেয়ে দুইজনে পরিষ্কার করতেছি মাছগুলা। দেখুন এগুলা কাজকি, পোনা কাজকি। তো মাছগুলোর মধ্যে আবার কিছুটা পুঁটির মাছ আছে। তো অস্তিত্বহীন ছোটো মাছগুলোকে আগে আলাদা করে হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কয়েকটা পুঁটি, চাঁদা, বেলে এগুলোকে আলাদা করে আবার হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আলাদা আলাদা করে রান্না করতে হবে, যেহেতু একটা একদম হাত দিয়ে ধরা যায় না, এত ছোটো। তা রান্নার জন্য আমি একটা কড়াই লাকড়ি চুলায় বসিয়ে তেল পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আগে একটু বড় সাইজের ছোটো মাছটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ধনে পাতা ছিটিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে নাড়িয়ে চেড়ে রান্না করে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এই তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেহেতু আবার অস্তিত্বহীন ছোটো মাছগুলোকে আবার রান্না করতে হবে। তো দেখুন এগুলোর মধ্যে বেলে পুঁটি আছে, তো আলাদা রান্না করছি। এখন আবার কড়াইটা চুলায় বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে আবার বেশি ছোটো মাছগুলোকে দিয়ে অল্প পানি দিয়ে কাঁচামরিচ ধনে পাতা একসাথে দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো অতিরিক্ত ছোটো, যা চোখে দেখা যায় না। তো একসাথে দিয়ে নাড়িয়ে চেড়ে নিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। তো দেখুন 2-3 বলক আসছে, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। তো হয়ে গেছে সেই অতিরিক্ত ছোটো মাছগুলো। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন চোখে দেখা যায় না এগুলো কী মাছ, একদম কাজকির বাচ্চা। তো একটা বাটিতে নিয়ে নিলাম। তো দেখুন আজকের ছোটো মাছ রান্না খুবই অসাধারণ সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ টেস্ট হয়েছিল এই মাছগুলা। খুবই সুস্বাদু এই ছোটো মাছ, যেহেতু পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু রান্না করে খেতে তেমন বেশি সময় লাগে না ছোটো মাছ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপু ভাইয়ের অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।